8000 সিরিজের Ryzen 5 8500G এর কাছে খুব নিকট ভবিষ্যতে রাজত্ব হারাতে পারে Ryzen 5 5600G। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 5600G প্রসেসরের প্রাইসটি যদি 13,500 টাকা বা 13,000 টাকার আশেপাশে হয়, তাহলে 2-3 হাজার টাকা বেশি দিয়ে এই প্রসেসরটি কেনা অনেক বেশি ভালো হবে। শুধুমাত্র এই প্রসেসরটি ব্যবহার করলে আপনারা DDR5 সেটআপে চলে যেতে পারবেন এবং Zen 4 NVMe ইউজ করতে পারবেন, এবং সাথে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমি কুইক ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে 6টি কোর আছে এবং 12টি থ্রেড আছে, বাট 6টি কোর অনেক পাওয়ারফুল এবং এই প্রসেসরটির সাথে প্রায় 3 GB মতো গ্রাফিক্স বিল্ড ইন থাকে। এই প্রসেসরটি কেনার পেছনের মূল উদ্দেশ্য এটি হতে পারে যে প্রায় 3 GB মতো গ্রাফিক্স, এবং যারা 5600G এর গ্রাফিক্স দিয়ে বা 5700G এর গ্রাফিক্স দিয়ে হচ্ছে না, তারা আরেকটু গ্রাফিক্স প্রসেসরের বেশি নিতে চাইলে এই প্রসেসরটা নিতে পারে। আর 5.0 GHz দারুণ স্পিড কিন্তু একটি প্রসেসরের জন্য, যেখানে 3 পয়েন্টের আশেপাশে থাকলেই মোটামুটি ভালো ধরা হয়, আর 4 পয়েন্ট তো দারুণ এবং 5 পয়েন্ট হলে তো অনেক ভালো। ভিউয়ার্স, এই প্রসেসরটি ব্যবহার করতে গেলে আপনাকে DDR4 RAM আর ব্যবহার করতে পারবেন না। বাট এই প্রসেসরটি কেন জনপ্রিয়তা পাচ্ছে? বিকজ এই প্রসেসরটির সাথে DDR5 RAM ব্যবহার করতে হবে। DDR5 RAM-এর দাম আগে বেশি ছিল, বাট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে DDR5 RAM-এর প্রাইস একদম DDR4 RAM-এর প্রাইসের কাছাকাছি হয়ে গিয়েছে। 8GB একটি DDR5 RAM কিন্তু অনলি 3400 টাকা বাজেট থাকলেও আপনি কিনতে পারছেন। আগে কিন্তু এই র্যামগুলো কিনতে হলে আপনাকে প্রায় 4500 টাকা মিনিমাম কস্টিং করতে হতো। সো অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনি এখন এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারবেন, আর সেই কারণেই এই প্রসেসরটির কিন্তু জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে চলেছে। কারণ যাদের বাজেট 45-40 তারাও কিন্তু এই প্রসেসর দিয়ে এখন পিসি বিল্ড করতে পারবে। ভিউয়ার্স, এই প্রসেসরটির প্রাইস আরও বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আবার প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখানে ঢুকে আপনি দেখতে পারেন। আসতে পারে যে এই প্রসেসরটি কোন মাদারবোর্ডে আমি সাপোর্ট করাতে পারবো। এই প্রসেসরটি সাপোর্ট করাতে পারবেন A620 চিপসেট, X670E চিপসেট, X670 চিপসেট, B650E চিপসেট, B65 চিপসেট, X870E চিপসেট, X870, এছাড়া B840, B850 চিপসেট। এই প্রসেসরটির যে অপারেটিং তাপমাত্রা সেটি হলো 45 ডিগ্রি থেকে শুরু করে 65 ডিগ্রির মধ্যেই থাকবে। তবে যখন 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করবে, তখন কিন্তু এই প্রসেসর তার স্বাভাবিক পারফরমেন্স দিতে পারবে না। যদি হাতে বাজেট থাকে, একটি আফটার CPU কুলার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এই প্রসেসরটির সাথে। PCI এক্সপ্রেস ভার্সন এই প্রসেসরটিতে দেওয়া আছে 4.0, অর্থাৎ যে গ্রাফিক্স কার্ডগুলোতে আপনার 4.0 আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই প্রসেসরটিতে। এই প্রসেসরটির সাথে যখন আপনি একটি র্যাম ব্যবহার করবেন তখন 5200 মেগাহার্টজ পর্যন্ত র্যাম স্পিড পাবেন। যখন 2টি র্যাম ব্যবহার করবেন তখনও 5200 মেগাহার্টজ পর্যন্ত পাবেন। যখন 3টি ও 4টি র্যাম ব্যবহার করবেন তখন 3600 মেগাহার্টজ স্পিডে কিন্তু নেমে আসবে। রাইজেনের এই প্রসেসরটির সাথে কিন্তু আপনারা একটি CPU কুলার পেয়ে যাবেন এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, আমাদের শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আর যদি এই ধরনের প্রোডাক্ট ওভারভিউ বা আনবক্সিংয়ের ভিডিও আপনাদের ভালো লাগে, তবে নতুনভাবে আরও অনেক প্রোডাক্ট নিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।